রেডিক্যাল মেকানিজমে কিভাবে বিক্রিয়া হয় আসলে সেটা দেখা যাক। CH4 ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করে, অবশ্যই ইউভি রের উপস্থিতিতে, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে যখন এরা দুজন বিক্রিয়া করে, এখান থেকে একটা ক্লোরিন এসে এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসে, তাহলে হয় CH3Cl আর HCl। তো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমরা এখন পুরোটা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমত স্টেপ 1-এ লক্ষ্য করো, ক্লোরিন Cl2 মানে দুইটা ক্লোরিন আছে এবং দুইটা ক্লোরিনের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড। একটা সিঙ্গেল বন্ড মানে এখানে এক জোড়া ইলেকট্রন আছে। যখন ইউভি রেটা উপরে পড়বে, এখানে বন্ধনের সুষম বিভাজন ঘটে। সুষম বিভাজনে দুটো পরমাণু একটি একটি করে ইলেকট্রন পাবে, তার মানে এই একটা ইলেকট্রন ওর কাছে যাবে, এই একটা ইলেকট্রন ওর কাছে যাবে। একটু লক্ষ্য রাখো, আমি অ্যারোটা দেওয়ার সময় মাথায় একটা হেড দিয়েছি, এটা দিয়ে বোঝানো হয় কেমিস্ট্রিতে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আমি যদি এরকম দুইটা হেড দিতাম, তা দিয়ে বোঝানো হয় দুটো ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে। আমরা সুষম বিভাজনের ক্ষেত্রে সিঙ্গেল অ্যারোহেড ইউজ করি আর ডাবল অ্যারোহেড ইউজ করি বিষম বিভাজন বোঝানোর জন্য। এক্ষেত্রে সুষম বিভাজন লক্ষ্য করো, ক্লোরিন এই বন্ডের একটা ইলেকট্রন একজন করে নিয়ে যাবে, তাহলে এই ক্লোরিনও একটা ইলেকট্রন পাবে, এই ক্লোরিনও একটা ইলেকট্রন পাবে, তার মানে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এখন লক্ষ্য করো, ক্লোরিনের ভাঙা দেখলাম, এবার CH4 কিভাবে বিক্রিয়া করে। আমরা একটু জিনিসটাকে বন্ড দেখানোর জন্য এভাবে লিখি, CH3H মানে CH3 আর H মিলে CH4। আমরা এই বন্ডটাকে দেখানোর চেষ্টা করছি। এখন লক্ষ্য করো, এটার সাথে এই দুটো ক্লোরিনের একটা এখানে আসবে, এসে সে তার রিঅ্যাক্টিভিটি কাজে লাগিয়ে এই হাইড্রোজেনকে বের করে নিয়ে আসবে। কীভাবে? হাইড্রোজেন তার একটা ইলেকট্রন দিবে এবং ক্লোরিন তার একটা ইলেকট্রন দিবে, দিয়ে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে নতুন একটা কম্পাউন্ড HCl তৈরি করে ফেলবে। বাট এই বন্ডের যে আরেকটা ইলেকট্রন সেটা CH3 নিয়ে চলে যাবে, তার মানে CH3 এখন একা হয়ে গিয়ে নতুন একটা CH3 ফ্রি রেডিক্যাল তৈরি করবে। তার মানে আমি যে আগে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করেছিলাম, ক্লোরিন ফ্রি রেডিক্যাল এখন HCl হয়ে যাবে এবং সে নিজে আরেকটা ফ্রি রেডিক্যাল CH3 তৈরি করে রেখে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এখন লক্ষ্য করো, সেকেন্ড স্টেপের পরে কি কি জিনিস এখনো রিঅ্যাক্ট করা বাদ রয়েছে। এই একটা ক্লোরিন এখানে এসে বিক্রিয়া করেছে, কিন্তু এই ক্লোরিনটা এখনো বিক্রিয়া করেনি, আর নতুন CH3টাও এখনো বিক্রিয়া করেনি। তাহলে এখন এই দুইজন র্যান্ডমলি একজন আরেকজনকে ধাক্কা মারতে থাকবে। ধাক্কা মারতে থাকলে একটা CH3 আর একটা ক্লোরিন তারা বিক্রিয়া করে CH3Cl তৈরি করবে। কথা হচ্ছে একটা CH3 আর একটা CH3কেও ধাক্কা মারতে পারে, সেই পসিবিলিটিতে একটা CH3CH3 অর্থাৎ ইথেন তৈরি হবে। আবার হইতে পারে একটা একটা ক্লোরিন আর একটা ক্লোরিনকে ধাক্কা মারতে পারে, সেই ক্ষেত্রে একটা ক্লোরিন পরমাণু তৈরি হতে পারে। নিচের দুইটা ঘটার পসিবিলিটি খুবই লো, অধিকাংশ ক্ষেত্রেই এই প্রোডাক্টটাই তৈরি হয়। তাহলে পুরো রিঅ্যাকশন শেষে মেইন প্রোডাক্টটাকে একটু লক্ষ্য করো, এই ক্লোরিনটা এখানে খরচ হয়ে যায়, এইখানের যে ক্লোরিনটা সেটা এইখানে খরচ হয়ে যায়, তাহলে এগুলো আর রিঅ্যাকশনের সিনারিওতে থাকে না। লক্ষ্য করো, এই বিক্রিয়কটাও বিক্রিয়া করে এখানে দুটো হয়ে গেছে, তাহলে আলটিমেটলি পুরো বিক্রিয়াটাকে যদি আমরা একভাবে লিখি, এই CH3টাও এখানে কাটা যাবে, তাহলে পুরো বিক্রিয়া শেষে যে অংশটুকু বাকি থাকে সেটা হচ্ছে এইখানে CH4 এখানে ক্লোরিন, অর্থাৎ CH4 আর ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে CH3Cl এবং HCl। এটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফার্স্ট স্টেপে নাম হচ্ছে বিক্রিয়াটা শুরু করা বা ইনিশিয়েশন, সেকেন্ড স্টেপের নাম হচ্ছে প্রোপাগেশন, আর থার্ড স্টেপকে বলা হয় টার্মিনেশন। এখন লক্ষ্য করো, মজার ব্যাপার হচ্ছে মিথেনের ফ্রি রেডিক্যাল মেকানিজমে খুব স্বল্প পরিমাণ ইথেন তৈরি হতে পারে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বিক্রিয়াটা একবার শুরু হলে কখনো শেষ হয় না। তার মানে হচ্ছে এই যে CH3Cl তৈরি হলো, এখানেও তো কার্বন আর হাইড্রোজেনের বন্ড আছে, অর্থাৎ লক্ষ্য করে এই যে CH বন্ড সেটা এখানেও আছে। তাহলে আরেকটা ক্লোরিন এসে এই CH3Clকে অ্যাটাক করে CH2Cl2 তৈরি করতে পারে, আবার হাইড্রোজেনকে অ্যাটাক করে CHCl3 তৈরি করতে পারে, আবার CCl4ও তৈরি করতে পারে। তার মানে বিক্রিয়াটা একবার শুরু হলে সে কন্টিনিউয়াসলি একটা করে হাইড্রোজেনকে ছড়িয়ে একটা একটা করে ক্লোরিন বসাবে, যতক্ষণ না পর্যন্ত CCl4 তৈরি হয়। এই জাতীয় মেকানিজমকে, ফ্রি রেডিক্যাল মেকানিজমকে বলা হয়ে থাকে চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন বলা হয় এই কারণে, কারণ এই বিক্রিয়াটা একবার শুরু হলে কখনো থামবে না এবং CCl4 তৈরি হওয়া পর্যন্ত রিঅ্যাকশনটা স্টেপ বাই স্টেপ চলতেই থাকবে। এটাই ছিল ফ্রি রেডিক্যাল মেকানিজমের বিক্রিয়া।